হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি বিভিন্ন ধরনের যে এক্সট্রুশন প্রসেস আছে সেটা নিয়ে বিশদে আলোচনা করব। মানে ইংরেজিতে যাকে বলা হয় টাইপস অফ এক্সট্রুশন প্রসেসেস। তো এক্সট্রুশন প্রসেস কাকে বলা হয় এই ভিডিও দিয়ে সেটাতে আমি বিশদে আলোচনা করেছি, সেটা অবশ্যই দেখে নেবে। তাহলে এক্সট্রুশন প্রসেস কাকে বলা হয় সেটা নিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো বিভিন্ন প্যারামিটারের উপর ডিপেন্ড করে এক্সট্রুশন প্রসেসকে বিভিন্নভাবে ভাগ করা হয়ে থাকে। তো ফার্স্ট যেটা প্যারামিটার সেটা তোমরা আগের ভিডিওতে জেনেছো, সেটা হলো হিট অ্যাপ্লাই করছি বা না করছি ম্যাটেরিয়ালের উপর, তার উপর ডিপেন্ড করে এক্সট্রুশন প্রসেসকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো হট এক্সট্রুশন আর একটা হলো কোল্ড এক্সট্রুশন। হট এক্সট্রুশনে আমরা হিট অ্যাপ্লাই করছি আর কোল্ড এক্সট্রুশনে হিট অ্যাপ্লাই করছি না বা সামান্যতম করছি। এবার আরেকটা যেটা আছে সেটা হলো মেথড, কোন মেথডে করছি তার উপর ডিপেন্ড করে এক্সট্রুশন প্রসেসকে আবার সেই দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হলো ফরওয়ার্ড এক্সট্রুশন আর একটা হলো ব্যাকওয়ার্ড এক্সট্রুশন। এগুলো বিশদে জানা যাক। ফার্স্ট তাহলে আমরা জানবো কি, সেটা হলো যে ডিপেন্ডিং অন হিট, অ্যাপ্লিকেশন অফ হিট। অ্যাপ্লিকেশন অফ হিটের উপর ডিপেন্ড করে হট এক্সট্রুশন আর কোল্ড এক্সট্রুশন। তো হট এক্সট্রুশন কাকে বলা হয়? হট এক্সট্রুশন হট ওয়ার্কিং এর মতোই, মানে যখন আমরা এক্সট্রুশন প্রসেসটা করব। এবার এক্সট্রুশন প্রসেস কি সেটা তো তোমরা আগের ভিডিওতে জেনেছো, অবশ্যই সেটা দেখে নিয়েছো। এক্সট্রুশন প্রসেস যখন করব তার মধ্যে যেই মেটাল বিলেট দেওয়া হয়, সেই মেটাল বিলেটটাকে যদি আমরা হিট করি, কতটা হিট করব? অ্যাবাভ recrystallization temperature and below melting point of that material or metal। মানে যেই মেটালটা আমরা ইউজ করছি সেই মেটালের রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার যেটা আছে তার উপরে, এবং অবশ্যই কিন্তু মেল্টিং পয়েন্টের নিচে, পুরোপুরি গলিয়ে দেব না। তারপরে আমরা সেই মেটাল থেকে নিয়ে এক্সট্রুশন প্রসেস করব, সেটাকে বলবো আমরা হট এক্সট্রুশন প্রসেস। এবার কোল্ড এক্সট্রুশন প্রসেস কি? প্রতিবারের মতো আমরা কিন্তু রেফ্রিজারেটরে ফ্রিজ করব না, ঠান্ডা করব না, রুম টেম্পারেচারে করব, বা সেই মেটালটাকে আমরা হিট করব সেই মেটালের রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের নিচে। এইরকম অবস্থায় তাকে আমরা এক্সট্রুশন করব, সেটাকে বলছি আমরা কি? কোল্ড এক্সট্রুশন প্রসেস। তাহলে দুটো প্রসেস নিয়ে জানা গেল। এবার হট এক্সট্রুশন প্রসেসের থেকে কোল্ড এক্সট্রুশন প্রসেসে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলো সুপিরিয়র প্রোডাক্ট তৈরি হয় এবং ডাইমেনশনাল অ্যাকুরেসি বেশি ভালো হয়। কেন হয়? কারণ আমরা কি করছি, খুব কম হিট করছি বা রুম টেম্পারেচারে করছি, এর ফলে ডাইমেনশনাল টলারেন্সেস ভালো হচ্ছে, আমরা ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটাকে বেশি ভালো করতে পারছি, আর এর মধ্যে কি হচ্ছে, স্ট্রেংথ বেশি হচ্ছে, কিন্তু আবার ইন্টারনাল স্ট্রেস তৈরি হচ্ছে, যেটা হট এক্সট্রুশনে হয় না। এবার এইগুলো যদি জানতে চাও, কম্প্যারিজন করতে যাও, তাহলে হট ওয়ার্কিং আর কোল্ড ওয়ার্কিং এর কম্প্যারিজন করলেই কিন্তু হয়ে যাবে। এরপরে আমরা জানবো যে ডিপেন্ডিং অন মেথড ইউজড, মেথড ইউজের উপর ডিপেন্ড করে এক্সট্রুশনকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো ফরওয়ার্ড এক্সট্রুশন আর একটা হলো ব্যাকওয়ার্ড এক্সট্রুশন। ফরওয়ার্ড এক্সট্রুশনকে বলা হয় ডাইরেক্ট এক্সট্রুশন আর ব্যাকওয়ার্ড এক্সট্রুশনকে বলা হয় ইনডাইরেক্ট এক্সট্রুশন। তো ফার্স্ট যেটা হলো সেটা হলো ফরওয়ার্ড এক্সট্রুশন, যাকে আমরা বলে থাকি ডাইরেক্ট এক্সট্রুশন। এবার কেন বলছি সেটাও বলবো। দেখো, তার আগে এই যে ফরওয়ার্ড এক্সট্রুশন আছে তার একটা লেআউট ডায়াগ্রাম, এটা এই ছবিটা আমরা যখন এক্সট্রুশন প্রসেস কাকে বলা হয় এটা পড়েছিলাম তখন কিন্তু এই ছবিটাই দেখেছিলাম। এই ছবিটা আমরা আবার দেখছি। তাহলে এটা কি? এটা হলো কন্টেনার। কন্টেনারটার ক্রস সেকশন কি জানো? হ্যাঁ ঠিক, সার্কুলার ক্রস সেকশন। সার্কুলার ক্রস সেকশনে কন্টেনার, এখানে একটা ওপেনিং আছে, এই ওপেনিং এ ডাই সেট করা আছে, ডায়ের এখানে ওপেনিং আছে, ডায়ের এই যে ওপেনিং আছে, ডায়ের ওপেনিং এ ক্রস সেকশন যেটা, সেটাই কিন্তু সেই ক্রস সেকশনে এই ফাইনাল প্রোডাক্ট তৈরি হবে। আর এটা হলো আমাদের র্যামের মাধ্যমে আমরা ফোর্স অ্যাপ্লাই করব। এটা হলো মেটাল বিলেট, হট বা কোল্ড ধরে নিচ্ছে, এটা হট মেটাল বিলেট। ফোর্স অ্যাপ্লাই করার পরে এইদিকে এক্সট্রুডেড প্রোডাক্ট আমরা পেয়ে যাব, যেটা হলো ফাইনাল ওয়ার্ক বা ফাইনাল প্রোডাক্ট। তাহলে আমরা কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করছি? আমরা বাঁ দিক থেকে ডান দিকে ফোর্স অ্যাপ্লাই করছি। এবং এই যে মেটাল বিলেট আছে, মেটাল বিলেটের মুভমেন্ট কোন দিকে হচ্ছে? সে বাঁ দিক থেকে ডান দিকে হচ্ছে। তাহলে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি সেদিকেই আমাদের মেটাল বিলেট বা প্রোডাক্টের মুভমেন্ট হচ্ছে। এই জন্য এটাকে বলছি আমরা ফরওয়ার্ড এক্সট্রুশন বা ডাইরেক্ট এক্সট্রুশন প্রসেস। একই দিকে হচ্ছে বলে আমরা এটাকে নাম দিয়ে দিয়েছি ফরওয়ার্ড এক্সট্রুশন। ফরওয়ার্ডে মুভমেন্ট হচ্ছে, আমি যেদিকে যাচ্ছি সেদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আমাকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, অথচ অপোজিটে যাচ্ছি তাহলে কিন্তু হতো না। আমাকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, আমি আমার ফোর্সের দিকেই যাচ্ছি, তাহলে কি হচ্ছে? এটা হলো ফরওয়ার্ড এক্সট্রুশন। না আমি কোথাও চলে যাইনি, এখানেই আছি। তো এইবার এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটাতে কি করা হচ্ছে? ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে র্যামের উপরে। সেই ফোর্সটা এই যে মেটাল বিলেট আছে, মেটাল বিলেটের উপরে যাচ্ছে এবং টোটাল মেটাল বিলেটের উপরে এটা কিন্তু ফোর্স অ্যাপ্লাই করছে। টোটাল মেটাল বিলেটের উপরে ফোর্স অ্যাপ্লাই করছে, ফলে টোটাল মেটাল বিলেটকে একে সরিয়ে নিয়ে যেতে হচ্ছে। এই কথাটা কিন্তু মনে রাখবে। এরপরে আমরা যাব ব্যাকওয়ার্ড এক্সট্রুশনে। তাহলে এটা হলো ব্যাকওয়ার্ড এক্সট্রুশন, যাকে আমরা বলে থাকি ইনডাইরেক্ট এক্সট্রুশন। আগের ক্ষেত্রে আমরা এই যে ফরওয়ার্ড এক্সট্রুশনকে ডাইরেক্ট
এক্সট্রুশন বলছিলাম, এটা জাস্ট উল্টো, ফরওয়ার্ডের উল্টো হলো ব্যাকওয়ার্ড আর ডাইরেক্টের উল্টো হলো ইনডাইরেক্ট। কেন বলছি দেখো, এখানে দুটো ছবি আছে, কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই। ফার্স্ট এই ছবিটা দেখো, এই ছবিটাকে এখন কনসিডার করতে হবে না। তাহলে এই ছবিটা একটু আগের থেকে আলাদা। কিরকম আলাদা দেখো, এটা হলো কন্টেনার। কন্টেনারের আগের যেটা প্রসেস ছিল দেখো, এই প্রসেসে দেখো এদিকে ওপেনিং ছিল, এদিকে ওপেনিং ছিল, কিন্তু এখানে দেখো শুধুমাত্র একটা দিকে ওপেনিং আছে, এই দিকটা ওপেনিং আছে, এদিকে কিন্তু কোনো ওপেনিং নেই। আর এটা কন্টেনারটা সিলিন্ড্রিক্যাল কন্টেনার, ক্রস সেকশন অবশ্যই। আর এটা হলো আমাদের র্যাম। এই র্যামটা স্পেশাল র্যাম, কি মাঝে হলো আছে, মানে এটাকে যদি আমরা দেখতে যাই তাহলে এইটুকু পার্ট আমাদের হলো, এইটুকু পার্ট হলো অংশ দিয়ে কি হচ্ছে, ফাঁকা আছে, হলো অংশ দিয়ে এই যে প্রোডাক্ট আছে, এক্সট্রুডেড প্রোডাক্ট, সেটা বেরিয়ে আসছে। এটা হলো ডাইয়ের যে শেপ আছে, ক্রস সেকশন আছে, সেই শেপের ক্রস সেকশনের আমাদের প্রোডাক্ট তৈরি হবে। এবার এটা হলো মেটাল বিলেট, হট মেটাল বিলেট ধরে নিলাম, বা ওয়ার্ক বিলেট যেটাকে আমরা বলে থাকছি। এবার এটা যখন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, র্যামের উপরে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, আর প্রোডাক্টটা এদিকে বেরিয়ে আসছে, এই মাঝ বরাবর বেরিয়ে আসছে, র্যামের মাঝে যে ফাঁকা অংশ আছে সেটা দিয়ে বেরিয়ে আসছে। তাহলে ফোর্স অ্যাপ্লাই করছি কোন দিকে, আমরা বাঁ দিক থেকে ডান দিকে ফোর্স অ্যাপ্লাই করছি, আর প্রোডাক্টটা কোন দিকে বেরিয়ে আসছে, ডান দিক থেকে বাম দিকে, উল্টো দিকে আসছে। এই জন্য এটাকে নাম দিয়েছি আমরা ব্যাকওয়ার্ড। মানে ধরো আমাকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, আমাকে পিছন থেকে কেউ ঠেলছে, আমি কি করছি, আমাকে যে ফোর্স অ্যাপ্লাই করছে আমি উল্টো দিকে হাঁটছি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটাকে কি, যেদিকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে তার অপোজিটে আমি হাঁটছি, এই জন্য এটাকে নাম দেওয়া হচ্ছে ব্যাকওয়ার্ড এক্সট্রুশন। তাহলে কি, সেটাই তাই হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করছি এদিকে, আমাদের প্রোডাক্ট এদিকে বেরিয়ে আসছে, এটা হলো ব্যাকওয়ার্ড এক্সট্রুশন প্রসেস। বুঝে গেছে এটা? তো এই যে ব্যাকওয়ার্ড এক্সট্রুশন প্রসেস আছে, এটাকে এইরকম ভাবে কিন্তু দেখানো যেতে পারে। তাহলে এখানে কিন্তু অন্যরকম একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটা আমি আলোচনা করব পরের স্লাইডে। তাহলে এই যে ব্যাকওয়ার্ড এক্সট্রুশন আছে, ব্যাকওয়ার্ড এক্সট্রুশনে কি হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, দেখো ফোর্সটা কিন্তু ডাইকেও মুভ করাচ্ছে। আগের ক্ষেত্রে কিন্তু ডাই একটা জায়গায় স্থির ছিল, এই ক্ষেত্রে কিন্তু ডাইটাও মুভ করছে, কার সাথে মুভ করছে, র্যামের সাথে মুভ করছে। এবং ফোর্সটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে, ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে আমাদের এখানে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখানে যখন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যেটুকু মেটালের উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেইটুকু মেটাল বেরিয়ে আসছে, পুরো মেটালটাকে কিন্তু মুভ করতে হচ্ছে না। তাহলে ফ্রিকশন কম হচ্ছে, কার থেকে ফ্রিকশন কম হচ্ছে, ফরওয়ার্ড এক্সট্রুশনে। এখন ফরওয়ার্ড এক্সট্রুশনে কি হচ্ছিল, পুরো মেটালটাকে আমাকে ঠেলতে হচ্ছিল, তারপরে মেটালটা, না এটা জাস্ট চিল নয়, পুরো মেটালটাকে আমাদেরকে কি করতে হচ্ছিল, ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছিল, ফলে আমাদেরকে বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছিল। আর এখানে যেটা হচ্ছে দেখো, পুরো মেটাল বিলেটটাকে ঠেলতে হচ্ছে না আমাদেরকে, যেটুকু মেটাল বিলেটের উপর ফোর্স অ্যাপ্লাই করছি শুধুমাত্র সেইটুকু বেরিয়ে আসছে, আর বাকি স্থির থাকছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফোর্স কম লাগবে এবং ফ্রিকশনও কম হবে। ফরওয়ার্ড এক্সট্রুশনে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, ফ্রিকশন বেশি হচ্ছে। ব্যাকওয়ার্ড এক্সট্রুশনে কম ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, ফ্রিকশনও কম হচ্ছে। এটা কিন্তু মনে রাখবে। এই হলো দুই ধরনের এক্সট্রুশন প্রসেস, মেথডের উপর ডিপেন্ড করে। এবার এটাকে একটু এক্সটেন্ড করা হয়েছে, মানে ফরওয়ার্ড এক্সট্রুশন এবং ব্যাকওয়ার্ড এক্সট্রুশন দুটোকে এক্সটেন্ড করা হয়েছে। এক্সটেন্ড করে একটা নতুন জিনিস তৈরি করা হচ্ছে। আগের ক্ষেত্রে আমরা দেখলাম যে সলিড প্রোডাক্ট তৈরি হচ্ছিল, ক্রস সেকশনাল এরিয়া যাই হবে হোক, কিন্তু প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছিল সেটা সলিড প্রোডাক্ট তৈরি হচ্ছিল। কিন্তু এবার আমরা ফরওয়ার্ড এক্সট্রুশন এবং ব্যাকওয়ার্ড এক্সট্রুশন দুটোকেই কাজে লাগে আমরা তৈরি করব টিউব টাইপ প্রোডাক্ট, হলো টাইপ প্রোডাক্ট, পাইপ ধরনের যে প্রোডাক্টগুলো হয় সেগুলো। তাহলে এখানে দেখো নাম দেওয়া হয়েছে টিউব এক্সট্রুশন। তাহলে টিউব এক্সট্রুশন মানে কি, আমরা টিউব তৈরি করব, সহজেই টিউব তৈরি করব। তাহলে এটা হলো একটা অ্যাডিশনাল, আমরা কোনো জিনিস নিয়ে নেব এবং ইউজ করব, সেটাকে ইউজ করে আমরা এই রকম ধরনের প্রোডাক্ট তৈরি করব। তাহলে এটা দেখো ফরওয়ার্ড এক্সট্রুশনের এক্সাম্পল, এটা হলো ব্যাকওয়ার্ড এক্সট্রুশনের এক্সাম্পল। তার প্রথমে ফরওয়ার্ড এক্সট্রুশনটাকে দেখো, এটা কি, এটা হলো সিলিন্ডার। ফরওয়ার্ড এক্সট্রুশনের দুই দিকে ওপেনিং থাকে, এদিকে ওপেনিং আছে, এদিকে ওপেনিং আছে সিলিন্ডারে। এটা ডাই, আর এটা কি, এটা হলো আমাদের র্যাম, আর এটা হলো মেটাল বিলেট। আর এটা যেটা অ্যাড হয়েছে নতুন এই মাঝে জিনিসটা, এটাকে বলছি আমরা ম্যান্ডেল কথাটা তোমরা আগে শুনেছো। এটা দেখো একটু আলাদা রকমের। তাহলে এই যখন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এই ম্যান্ডেলটা দিকে ভেতরে ঢুকে যাচ্ছে এবং প্রোডাক্ট দেখো এর উপরে যে মেটাল বিলেট আছে, মেটাল বিলেটের উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এবং প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সেটা হলো টাইপ প্রোডাক্ট তৈরি হচ্ছে, এরকম ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এই ম্যান্ডেলটা হেল্প করছে টিউব তৈরি করতে, টিউব ধরনের বা হলো প্রোডাক্ট তৈরি করতে আমাদেরকে হেল্প করছে। এটা হলো ফরওয়ার্ড এক্সট্রুশনে। ব্যাকওয়ার্ড এক্সট্রুশনে কিরকম দেখো, ব্যাকওয়ার্ড এক্সট্রুশনে আমাদের সেই রকম ধরনের কিছু লাগছে না, জাস্ট যে র্যাম আছে সেই র্যামটাই লাগছে। র্যামটা একটু স্পেশালি শেপড র্যাম। দেখো এখানে ডাই আছে আর এটা হলো আমাদের র্যাম। এবার এটা হলো আমাদের কি, কন্টেনার, সিধা সিলিন্ড্রিক্যাল কন্টেনার। এবার এটা হলো আমাদের হট মেটাল বিলেট, এটা দিয়ে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি। ফোর্স অ্যাপ্লাই করার পরে ডায়ের যে শেপ আছে এবং এখানে যে ওপেনিং আছে, মানে ডায়ের এক্সটার্নাল ডায়ামিটার আর সিলিন্ডারের
ইন্টারনাল ডায়ামিটার, এই দুটোর উপর ডিপেন্ড করে এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এই ভিতরে যে ডায়ামিটার সেটা ডায়ের উপরে ডিপেন্ড করছে, আর বাইরের যে ডায়ামিটার সেটা আমাদের সিলিন্ডারের ইন্টারনাল ডায়ামিটারের উপর ডিপেন্ড করছে। তার উপর ডিপেন্ড করে দেখো এই হলো ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে, বেরিয়ে আসছে এখানে, তাহলে এরকম ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এই জন্য এটাকে বলছি আমরা টিউব এক্সট্রুশন প্রসেস। এটাকে আমরা যেমন ধরো প্লাস্টিক, মেটাল, সেরামিক বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতে পারি, কিন্তু এটা আমাদের মেনলি যেহেতু মেটাল এক্সট্রুশন প্রসেস সেই জন্য শুধুমাত্র আমরা মেটালকে ইউজ করব। তাহলে এখানে আমরা যে এক্সট্রুশন প্রসেসে শুধুমাত্র যে সলিড প্রোডাক্ট তৈরি করতে পারি তা নয়, আমরা কিন্তু এরকম ধরনের হলো প্রোডাক্টও তৈরি করতে পারি। তো এই হলো বিভিন্ন ধরনের এক্সট্রুশন প্রসেস। তো আশা করছি এক্সট্রুশন প্রসেস সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, মানে বিভিন্ন ধরনের যে এক্সট্রুশন প্রসেস আছে সেই সম্পর্কে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু বারবার আসে। ইভেন কি যে টিউব এক্সট্রুশন প্রসেস তৈরি করতে গেলে বা টিউব এক্সট্রুশন করতে গেলে এক্সট্রা কি এলিমেন্ট লাগে, ম্যান্ড্রেল লাগে, এরকম ধরনের কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন আসতে পারে। তো আশা করছি এই বিভিন্ন ধরনের এক্সট্রুশন প্রসেস সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি না নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে থাকো অবশ্যই সেটা প্রেস করে নাও, তাহলে কিন্তু আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাবে।